মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মৌমাছি গাছে। আরে ও দিয়ে শেষ হলো। মনা মনা ও ও ও ও হ্যাঁ বল 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 কি? আরে ও দিয়ে শেষ হলো। ও ও গানটা শুরু করো। ও এক, ও দুই, ও তিন। এই হেরে গেছে। দেখো 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 পেটুকটাকে দেখেছো? হ্যাঁ আচ্ছা তুমি তো এক্ষুনি খেলে আবার। সে কখন হজম হয়ে গেছে। আরে এই রাত জাগতে গেলে মুখটা একটু চালাতে হবে তো নাকি? ভালো ভালো খাবার বেঁচেছিল, তাই এগুলোকে তো উদ্ধার করতে হবে। যাই হোক, নাও শুরু করো, গান শুরু করো। আমার কষ্ট হচ্ছে অর্জুন, আমার গার্জেন এঞ্জেলের থেকে কথা লুকোতে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সত্যিটা শুনলে আপনি কষ্ট পেতে পারেন। বৌদি 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 চলো না নাচবো। হ্যাঁ চলো না, এসো। আমি নাচতে পারবো না প্রিয়াঙ্কা, জেদ করিস না। আমি নাচতে পারি না। বয়া তুমি বলো আমি নাচতে পারি, বলো। চলো চলো চলো। আচ্ছা আমার কথাটা শোন, এক কাজ কর, তোরা নাচটা করে না, আমি তারপর দেখে তোদের করবো। আরে 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, তুই কেন বসে আছিস? আয় তুইও নাচ করবি। আয় আরে আয়। কি সুন্দর লাগছে অনুজা চন্দ্রাকে আজকে। চন্দ্রা একটু নাচ না অনুজের সঙ্গে। বাবা রাত জুটো। কি হলো মা? কি হচ্ছে? আমার বিয়ের আসলে তো অনুজা ছিল তো। হ্যাঁ ছিল। আজ তো ভাইয়ের বিয়েতে মা অনুজা আসবে না। চন্দ্রা, প্রিয়া আয় তো এদিকে, আয় 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 আয়, ওকে ঘরে নিয়ে যা। চন্দ্রা চলো দিভাই, শোন মা শোন, জুজু তোকে ডাকছিল রে। যা ঘরে যা, জুজুর কাছে যা। শুধু জুজুর কথা ভাব, কেমন? এখন শুধু জুজুর কথা ভাব। যা ঘরে যা, প্রিয়া চা নিয়ে যা, সাবধানে নিয়ে যা। আমি শুধু জুজুর কথা ভাববো, আর কোনো কথা ভাববো না। জুজু, আমাকে শুধু জুজুর কথা ভাবতে হবে। দিভাই চলো, শুধু জুজুর কথা ভাবো। যাবো, জুজুর কথা ভাবো, চলো যা। শুধু জুজুর কথা ভাববো, আর কারোর কথা ভাববো। মিলি সত্যি রাহুলের সাথে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, এতদিনের রিলেশনশিপ ছিল, কোনো দরকার থাকতেই পারে। সব দরকার তো আর আমি বুঝবো না। ও জেঠু, নাচের বেলায় কিন্তু বৌদি খুব ফাঁকি দিয়েছে, এবার কিন্তু কিছু একটা করতেই হবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক। আরে ওদের বাসর রাত, তোদের তো কিছু একটা করতেই হবে। অর্জুন না ওই টাম্বেল টাম্বেল নিয়ে কিছু খেলা একটা দেখিয়ে দেবে। তুই তার আগে কিছু একটা কর না। তোমরা সবাই কত কিছু পারো গো, আমি তো কিচ্ছু পারি না। ওই যারা কিছু পারে না তাদেরকে কি যেন বলে, অষ্টরম্ভা। এই মেয়েটাই নিজেকে মিলি মায়ের বন্ধু বলে কত বাড়াবাড়ি করেছিল রাহুল দাদার সঙ্গে বিয়ের সময়। এখন কেমন অসভ্যতা করছে। এই অষ্টরম্বার কি আছে? কি জানো তো মিলি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মোটামুটি সব পরিবারেই তুমি একটা করে গীতবিতান, খাটের তলায় একটা পুরনো হারমোনিয়াম আর একটা তবলা পাবেই পাবে। আর আমরাও ছেলে মেয়েদেরকে কেউ আশা, কেউ লতা, কেউ সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড় বানাতে চাই, কেউ গায়ক বানাতে চাই। আর এই করতে করতে না মানে আমাদের ছেলে মেয়েরা কিছু না কিছু শিখেই যায়। আর তাই এমন একটা পরিবারে জন্মালে তোমাকেও কিছু না কিছুতে ভর্তি করে দেওয়া হতো। দেওয়া হতো বলছিস কি?
দেওয়া হবে। হ্যাঁ, এই বিয়েটা মিটুক না, ওই গানের স্কুলে ভর্তি করে দেবো, মাস্টারের কাছে গান শিখবে। আর প্রিয়াঙ্কা তুই যেন কোথায় নাচ শিখিস, যেখানে শিখিস সেখানে আমি ওকে ভর্তি করে দেবো। হ্যাঁ, মানে নাচও শিখবে, গানও শিখবে, দুটোই শিখবে, কিন্তু মাইনে আমি দেবো। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো মামা হব। আমার বাবা কেন এমন হলো না ঠাকুর? বাবার জন্য তো আমার খুব মন খারাপ হয়, বাবা বোঝেই না। তবে জেঠু, তোমার ওই ময়হস্যি লয়হস্যির কিন্তু একটা দারুণ ট্যালেন্ট আছে, যেটা আমরা কিন্তু হাজার শিখেও পারবো না। বাবা, কিন্তু আমাদের পাপড়ির মুখে প্রথম মিলির প্রশংসা শুনলাম। হ্যাঁ, প্রশংসা করার মতোই তো ছোটকা। মিলি, তুই যে কলেজে কবিতা টবিতা পাতার পর পাতা লিখে যেতিস, আমরা তো তখন ভাবতাম তোর নোবেল প্রাইজ বাঁধা। বাহ, তুমি কবিতা লেখো, দারুণ ব্যাপার। তাহলে আজকে আমরা একটু কিছু শুনি। হ্যাঁ হ্যাঁ, না না, সেরকম কিছু না। আসলে আমি যা যা মনের কথা বলতে পারতাম না সেগুলো লিখে রাখতাম। এখন তো সেই ডায়েরিও নেই, তাই না বলো ভাইয়া? আরে বাবা মিলি, শোনা না, কিছু না কিছু তো মনে আছে নাকি? এই সেই সব কিছু অন্য কারোর জন্য না, মানে যার ফোন টোন আসে, ফোনে আলোচনা করিস, তার জন্যই আর কি। তুমি যে লেখালেখি করো কখনোই বলনি তো? যাই বলো, একেবারে রাজ্যটক জুটি। হ্যাঁ, আর অর্জুনের কথা বল। হ্যাঁ, কি সুন্দর হাতের লেখা ছিল, মুক্তোর মতো। হ্যাঁ, আর লেখার হাতটাও খুব ভালো ছিল। কি না, পড়াশোনা তো খুব ভালো ছিল। হ্যাঁ, কি মা বলো, চুপ করে আছো কেন? আরে মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তো। তারপরে বড় খোকা, আবেগে ভেসে গিয়ে এই সমস্ত তুই কি বলছিস বলতো? চুপ কর। এই অর্জুন, অর্জুন, বড় খোকা, তুই মাঝে মাঝে কি যে সমস্ত করিস না, সত্যি সত্যি যেন লোভ পায় তোর। সেদিন কি হয়েছিল? সেদিনের একটা মুহূর্ত আমি ভুলিনি বাবা। তোমার প্রতিশোধ আমি নেবই। আমার একটাই পরিচয়, আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমার একটাই কাজ, কমলেশ রায় বর্মনের সর্বনাশ করা। এত বড় একটা কষ্টের পাথর বুকের মধ্যে চেপে রেখেছে অর্জুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।